ভিপিএন নিয়ে বেশিরভাগ মানুষেরই কিন্তু কনফিউশন আছে যে এটা ব্যবহার করা ভালো নাকি খারাপ, যদি খারাপ হয় তাহলে কতখানি খারাপ। তো এই সমস্ত খুঁটিনাটি বিস্তারিত সব কিছু নিয়েই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ভিপিএন সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আমরা সাধারণত দুইটা কাজেই ভিপিএন ব্যবহার করে থাকি। প্রথমটা হচ্ছে নিজেদের আইপি অ্যাড্রেস হাইড করার জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে যেই সব সাইট বা অ্যাপ আমাদের জোনে কিংবা দেশে সরকার ব্যান করে রেখেছে কিংবা ব্লক করে রেখেছে, সেই সব সাইট কিংবা অ্যাপ যেন আমরা অ্যাক্সেস করতে পারি, সেজন্যই কিন্তু আমরা ভিপিএনটা ব্যবহার করি। আবার অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে ভিপিএন ব্যবহার করলে নাকি ইন্টারনেটের স্পিড বেশি পাওয়া যায়। ধারণাটা সম্পূর্ণ ভুল। ফ্রি ভিপিএনে কখনোই আপনি ইন্টারনেট স্পিড বেশি পাবেন না, বরঞ্চ আপনার ইন্টারনেটের স্পিড আরও কমে যাবে। সো ইন্টারনেটের স্পিড বেড়ে যাবে এটা ভেবে কখনোই ভিপিএন অ্যাপ ইনস্টল করবেন না কিংবা কোনো ভিপিএন সেটিংস করবেন না। আর আমরা যেহেতু ফ্রি ভিপিএন ইউজ করি, মানে আমি এখন ফ্রি ভিপিএনের কথাই বলছি, সেগুলোতে কিছু সমস্যা থাকে যেটা ক্ষেত্র বিশেষে খুবই বিপজ্জনক। এখন এখানে আমরা কথা বলছি ফ্রি ভিপিএন নিয়ে। বেশিরভাগ মানুষ আমরা এই ফ্রি ভিপিএনই ব্যবহার করি। একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু ফ্রি না। আপনাকে হয়তো দেওয়া হচ্ছে ফ্রিতে, মানে আপনি মনে করছেন জিনিসটা ফ্রি, কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে কিন্তু সেটার মূল্য পরিশোধ করতে হচ্ছে। এখানে অনেকে হয়তো ভাববেন যে ফ্রিতে যখন পাচ্ছি, ফুল সার্ভিস না পাই, অ্যাটলিস্ট আমার আইপিটা হাইড হচ্ছে কিংবা যেসব সাইটে নর্মালি ঢোকা যায় না সেসব সাইট আমি অ্যাক্সেস করতে পারছি, এতেই আমি খুশি। কিন্তু এই আধা আধা সার্ভিস নিয়ে আর ভিপিএন সম্পর্কে হালকা পাতলা জেনে আপনি যে কত বড় বিপদ ডেকে আনছেন সেটা হয়তো আপনি নিজেও জানেন না। একটু আগেই বললাম পৃথিবীতে কোনো কিছুই কিন্তু ফ্রি না। তাহলে এই ফ্রি ভিপিএনগুলো আপনার কাছ থেকে কিভাবে কি নিচ্ছে? CSIRO এর গবেষণায় দেখা গিয়েছে, তারা 2016 সালে একটা সার্ভে করেছিল। সেখানে দেখা গিয়েছে 67% ফ্রি ভিপিএন যে কোডিংটা থাকে, মানে ভিপিএনের যে কোডিংটা থাকে, সেখানে একটা ট্র্যাকিং কোড লিখে দেওয়া হয়। তার মানে ভিপিএন অ্যাপগুলোর মাধ্যমে আপনাকে কিন্তু ওই অ্যাপগুলো ঠিকই ট্র্যাক করতে পারছে, যে কারণে আপনি ভিপিএনটা ব্যবহার করছেন যে আপনার আইপি অ্যাড্রেসটা যেন হাইড থাকে। ভিপিএন অ্যাপ কিন্তু সেটা করে নিচ্ছে, মানে সেই আইপি অ্যাড্রেসটা কিন্তু তারা ঠিকই বের করে নিচ্ছে। আবার অনেক ভিপিএন অ্যাপের ক্ষেত্রে দেখা যায় একটা ট্র্যাকিং লাইন না, তারা 3-4টা ট্র্যাকিং লাইনও তাদের অ্যাপে বা ভিপিএন সাইটে ব্যবহার করছে, যেটা দিয়ে আপনার যাবতীয় সব কিছুই তারা ট্র্যাক করে নিচ্ছে এবং এই তথ্যগুলো তারা থার্ড পার্টির কাছে বিক্রি করে দিচ্ছে। সো বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ। এরপর আসি ম্যালওয়্যার এবং ভাইরাস প্রসঙ্গে। সার্ভেতে দেখা গিয়েছে 10টা ফ্রি ভিপিএন অ্যাপের মধ্যে 6টাই হচ্ছে ম্যালওয়্যার কিংবা ভাইরাস দিয়ে আক্রান্ত। এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই আপনি যখন ওই ফ্রি ভিপিএনটা ব্যবহার করছেন, আপনার ফোন বা পিসিতেও কিন্তু সেই ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকে যাচ্ছে। আপনি যে ভিপিএনটা ব্যবহার করছেন সেটা যেহেতু ফ্রি এবং তাদেরকে যেহেতু কিছু কামাই করতে হবে, সো তারা অ্যাড কোম্পানিগুলোর ম্যালওয়্যার আপনার ফোনে এই ভিপিএনের মাধ্যমে ঢুকিয়ে দিচ্ছে, যার ফলে আপনি অ্যাড দেখবেন এবং তারা সেখান থেকে পয়সা ইনকাম করবে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার থেকে যাচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন রকমের আনইউজুয়াল অ্যাড যেহেতু আপনার ফোনে আসতে থাকবে যখন আপনি ফ্রি ভিপিএন স্পেশালি ব্যবহার করবেন। সো সেক্ষেত্রে দেখা যায় অ্যাডের সাথে সাথে বিভিন্ন রকমের ফিশিং লিঙ্ক, বিভিন্ন অ্যাপের লিঙ্ক, বিভিন্ন খারাপ ওয়েবসাইটের লিঙ্ক, এগুলোও কিন্তু আপনার সামনে চলে আসবে। আর আপনি যদি ভুল করে এসব লিঙ্কে ক্লিক করেন, হয় আপনাকে কোনো একটা অ্যাপ ইনস্টল করতে বলা হবে কিংবা অন্যান্য সাইটে রিডিরেক্ট করে নিয়ে যাওয়া হবে। আর সবচেয়ে খারাপ যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি যদি কোনো ফিশিং লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনার পুরো ফোনটাই হ্যাক হয়ে যেতে পারে। এবার আসি ইন্টারনেটের স্পিডের ব্যাপারে। যে ভ্রান্ত ধারণাটা আছে যে ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেটের স্পিড বাড়ে, ফ্রি ভিপিএনের ক্ষেত্রে তারা ইচ্ছাকৃতভাবেই আপনার ইন্টারনেট স্পিডটাকে কমিয়ে দিবে, সো দ্যাট আপনি পয়সা দিয়ে তাদের যে পেইড ভার্সনটা আছে সেটা ব্যবহার করতে বাধ্য হন। এখন আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, আপনি যদি ফ্রি ভিপিএন ব্যবহার করতে চান তাহলে এটা আপনাকে মেনে নিতেই হবে
যে যতক্ষণ আপনি ভিপিএন ব্যবহার করবেন ততক্ষণ আপনার ইন্টারনেট স্পিড আপনি কম পাবেন এবং আপনার ফোনে অনেক রকমের উল্টাপাল্টা লিঙ্ক আসবে, অ্যাড আসবে, যেগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এগুলো যদি আপনি মেনটেন করে মেনে নিতে পারেন তাহলে আপনি ফ্রি ভিপিএন চালাতে পারেন, তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। বাট আপনার যদি কাজের ক্ষেত্রে এবং বিশেষ প্রয়োজনে ভিপিএন ব্যবহার করার দরকার হয় তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই পেইড ভিপিএন ব্যবহার করবেন। এতে করে আপনার ইনফরমেশন এবং আপনার ডিভাইস সিকিউর এবং সেফ থাকবে। হোপফুলি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।